আল্লাহকে অস্তিত্বকে তোমরা অস্বীকার করতে না। তোমরা যদি জানতে সালাত তোমরা ছাড়তে না। তোমরা যদি জানতে তাহলে তোমরা সিয়াম পালন করতে। তোমরা যদি জানতে মসজিদ নির্মাণ করতে, মাদ্রাসা নির্মাণ করতে। তোমরা জানো না, তোমরা জানো না, তাই তো তোমরা মানো না। তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের এই জগৎটা হলো ক্ষণিকের, তোমাদের আসল জগৎ হলো পর জগৎ। ইসলাম দরদি ভাইরা আমার, আমরা হলাম মুসলমান, আমাদের ঈমান আছে আখিরাতের প্রতি। কিছু কিছু মানুষ আছে যারা দুনিয়ার জিন্দেগিকে সব কিছু মনে করেছে, আখিরাতের জিন্দেগি তারা কিছুই মনে করে না। এরা জীবনকে কিছুই মনে করে না, এরা জীবনকে কিছুই মনে করে না। দেখেন কিছু মানুষ নিজের জান বাঁচানোর জন্য কেউ লাখো লাখো টাকা খরচ করে দেয়, কেউ কোটি কোটি টাকা ব্যয় করে দেয় জীবনকে বাঁচানোর জন্য। আবার কেউ ওয়াকালে জীবনটাকে হত্যা করে দেয়। এরা গলায় ফাঁস দিয়ে দেয়, গলায় দড়ি দিয়ে মরে যায়। কেউ বিষ পান করে, কেউ আবার টেনে গলা দিয়ে দেয়, কারেন্টে হাত দিয়ে দেয়। এরা জীবনটা বিসর্জন দিয়ে দেয়। তাহলে ভাবে না, একটা মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দেয়, আর ওয়াকালে এরা জীবনটাকে তারা বিসর্জন দিয়ে দেয়। এরা প্রাণ হত্যা করে। এরা মনে করে মরে গেলেই মনে হয় ভালো। মেলা মেয়ে ছেলেরা বলে আমার জিন্দেগি বেঁচে থাকার কোনো লাভ নাই, মরে যাওয়াই ভালো। অনেক লোকও তাই বলে মরে যাওয়াই ভালো। আমরা অনেকেই বলে মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো। এ কথাটা কারা বলে? যাদের ঈমান নাই কবরের আযাবের প্রতি, যাদের ঈমান নাই জাহান্নামের প্রতি, যাদের ঈমান নাই পরকালের প্রতি, এরা মনে করে মরে যাওয়ার পরই আমাদের শান্তি, মরে যাওয়ার পরই আমাদের শান্তি। না রে বন্ধু না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। তোমরা যদি জানতে, তোমরা যদি জানতে তাহলে নামাজ ছাড়তে না। তোমরা যদি জানতে তাহলে তোমরা সিয়াম ছাড়তে না। তোমরা যদি জানতে লাখো লাখো টাকা লাগলেও মসজিদ নির্মাণ করতে। তোমরা যদি জানতে লাখো লাখো টাকা দরকার হলেও আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করতে, আল্লাহর রাস্তায় দান করতে। তোমরা এখানে সেখানে দান করো, ওই দান আল্লাহর দরবারে কবুল হইবে না। যেখানে সেখানে দান করলে সেই দান আল্লাহর দরবারে কবুল হবে না। সেটা ফি সাবিলিল্লাহ হওয়া চাই। ফি সাবিলিল্লাহ দান যদি না হয় আল্লাহর দরবারে সে দানের কবুল হইবে না। তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। পঞ্চরস গান এলো, 10,000 টাকা আপনি দিয়ে দিলেন, সিনেমার জন্য 10,000 টাকা দিয়ে দিলেন, সার্কাস নিয়ে আসতে 10,000 টাকা দিয়ে দিলেন। আপনি মনে মনে ভাববেন এটা দান কইরা দিলাম। এই দান আপনার আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ দান আপনার ফি সাবিলিল্লাহ হওয়া চাই। তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দান করবে আল্লাহর রাস্তায় সেটা ফি সাবিলিল্লাহ। এবার ফি সাবিলিল্লাহ কারা? হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তাতে যারা বেরিয়ে গেল কোরআনের বাণী শিক্ষা করার জন্য, হাদিসের বাণী শিক্ষা করার জন্য, দুনিয়াতের শিক্ষা গ্রহণ করার জন্য, মসজিদ থেকে যারা বেরিয়ে গেল, বাড়ি থেকে যারা বেরিয়ে গেল, আল্লাহর নবী বললেন হুয়া ফি সাবিলিল্লাহ, তারাই হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করতে হবে। 8টা জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন দানের কথা ঘোষণা দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাবা ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। ফি সাবিলিল্লাহ তালিবুল ইলম কোন হলো ফি সাবিলিল্লাহ। গরীব শ্রেণীর মাওলানা যারা, তারা হলো ফি সাবিলিল্লাহ। এমন
এমন মৌলানা মসজিদে মক্তবে থাকে, তাদের সংসার ম্যানেজ হয় না, এদেরকে দান করান। এগুলো ফি সাবিলিল্লাহ, মাদ্রাসাগুলো ফি সাবিলিল্লাহ, মসজিদগুলো ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় আপনাকে দান করতে হবে। আল্লাহর রাস্তায় দান ব্যতিরিকে আল্লাহর দরবারে এ দান আসমান ভেদ করে যাইবে না, আসমান ভেদ করে যাইবে না। আপনার দান আল্লাহর দরবারে কবুল হইবে না। তাহলে বোঝা গেল আল্লাহ বললেন বান্দা তোমরা যদি জানতে তাহলে দুনিয়ার মোহে তোমরা মজতে না, দুনিয়ার প্রেমে তোমরা পড়তে না। বন্ধু, আমরা দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার মোহে মজে আমরা আখেরাত নষ্ট করে ফেলেছি। আমাদের আখেরাত নষ্ট হয়ে গেছে। আল্লাহর নাম আমরা জপতে জানি না, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে আমরা জানি না। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ যে কত রাজি হয়, আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ যে কত সন্তুষ্ট হন, আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ যে কত খুশি হন, এটা আমরা জানি না। আমরা জানি আব্বাজান বলে যদি আমাদেরকে ছেলেরা ডাকে তাহলে আমরা বড় খুশি হই। দাদু দাদু বলে যদি পোতারা ডাকে আমরা বড় খুশি হই। নানু নানু বলে যদি আমাদের নাতি পোতার নাতিরা ডাকে আমরা বড় খুশি হই। ইসলাম দরদি ভাইরা মারা যখন নাতি দাদু নানা নানা বলে ডাকে তখন বলেন মনটা কত আনন্দ হয়। আপনাকে বলছেন নানা, আপনিও তখন বলছেন ও নানা, বলেন নানু জান, নানু জান, বলে যে আমার নানু জান কত মিষ্টি তোমার মুখের ভাষা, কত মিষ্টি মধু তোমার মুখের বাণী। দাদু দাদু বলে যখন ডাকে বলেন আপনার মনটা কত বড় হইয়া যায়। মাকে যখন বাচ্চা মা জননী বলে ডাকে, বাচ্চা মা বলতে শিখেছে, মা তখন কত আনন্দ হইয়া যায়। শাশুড়িকে ডেকে বলে দেখো আমাদের লাভলি মা বলেছে আমাকে মা জননী বলে ডাকছে। আব্বা বলে যখন ডাকে বলেন আব্বার মনটা কত বড় হইয়া যায়। বলে মা তুমি কি নিবে? বাজারের দিকে যাচ্ছি তোমার জন্য সব নিয়ে আসবো, খেলনা তোমার জন্য নিয়ে আসবো। তাহলে আপনি আব্বাজান বললে খুব আনন্দিত হন, মা জননী বললে মা খুব আনন্দিত হয়। দাদু বলে ডাকলে দাদু খুব আনন্দিত হয়, নানু বলে ডাকলে নানু বড় আনন্দিত হয়। আল্লাহ বলছেন বান্দারে আমার কোনো জিনিসের দরকার নাই, আমার ধন দৌলতের দরকার নাই, আমার বাড়ি গাড়ির দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, আমার একটা জিনিসের দরকার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আল্লাহ বলে ডাকবো। আল্লাহ বলে ডাকলে আল্লাহ আমাদের খুব খুশি হন, আল্লাহ আমাদের খুব খুশি হন। এবং আল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহর আরো অনেকগুলো নাম রয়েছে যেগুলাকে আল্লাহর সিফাতি নাম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের আরো 99টা সিফাতি নাম আছে। আল্লাহকে ওই নামগুলো বলে ডাকলে আল্লাহ বড় আনন্দিত হয়ে যায়। আমরা বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া গফফার, ইয়া কাহার, ইয়া ওয়াহাব, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া আলিম, ইয়া কাবিজ, ইয়া বাসিত, ইয়া রাফিউ, ইয়া মুইজ্জ, ইয়া মুযিল্ল, ইয়া সামিউ, ইয়া বাসীর, ইয়া হাকাম, ইয়া আদল, ইয়া লতীফ, ইয়া খবীর, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর সিফাতের নাম দিয়ে যখন ডাকা যায় আল্লাহ বড় আনন্দিত হইয়া যান, আল্লাহ বড় আনন্দিত হইয়া যান। গভীর রাত্রিতে যখন সুন্দর করে উজু করে যাই নামাজটা বিছিয়ে দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা দেখো আমার বান্দার তামাশা, দেখো আবার বান্দার তামাশা। গরম বিছানা ফেলে দিয়ে, গরম বউটাকে ফেলে দিয়ে, ছেলে পিলেকে রেখে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে আমার বান্দা যায় নামাজ বিছিয়ে দিয়েছে আমার নামের প্রাধান্য দেওয়ার জন্য, আমার গুণগান করার জন্য।
আমার নামের তসবিহ পড়ার জন্য। দেখো তাহাজ্জুদের নামাজ আরম্ভ করেছে, তাহাজ্জুদের নামাজ আরম্ভ করেছে। সাক্ষী থাকো তোমরা, তার জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, তার জীবনের গুনাহ খাতাকে আমি ভ্যানিশ করে দিলাম। ইসলাম দরদি ভাইরা মারা, 5 ওয়াক্ত নামাজের পরে পরে আল্লাহর নবী বলেছেন মূল্যবান সালাত, মূল্যবান নামাজ তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ইসলাম দরদি ভাইরা আমার, নবী আমার বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে পরে তাহাজ্জুদের নামাজ হলো অতি মহামূল্যবান নামাজ। রাত্রির নামাজ আল্লাহর দরবারে মহামূল্যবান নামাজ। আল্লাহর দরবারে রাত্রির নামাজ ভালো, আল্লাহর দরবারে রাত্রির জিকির ভালো, আল্লাহর দরবারে রাত্রির দান ভালো। রাত্রির দান মহামূল্যবান দান, কারণ রাত্রি যখন হয়ে যায়, শেষ রাত্রির দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান থেকে নিচে আসমানে নেমে চলে আসেন। আল্লাহর রহমতের দোকানা হাত আল্লাহ প্রশস্ত করে দিয়ে বলে, বান্দারে কারা দুনিয়াতে পাপ করেছো, কাদের জীবনে পাপও হয়ে গেছে, তোমরা শয়তানের ফেরেবে পড়ে গেছো, শয়তানের ফক্করে পড়ে গেছো, গিয়ে তোমরা আমার নাফরমানি করেছ, তোমরা পাপ করে ফেলেছ, এসো তোমরা আমার দরবারে হাজির হও, এসো তোমরা আমার দরবারে হাজির হও, আমাকে আল্লাহ বলে ডাকো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই মন্ত্রটা পাঠ করো, তওবা ইস্তিগফার করো, আমার রহমত হতে তোমরা বঞ্চিত হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা অনেক জীবনে পাপও হয়ে গেছে, তুমি আমার রহমত থেকে বঞ্চিত হইয়া যাইও না। আমি রহমান, আমি তোমার উপরে করুণা বর্ষণ করব, আমি রহিম, আমি তোমার উপরে রহম করব। আনাল গফফার, আমি হলাম গফফার, তোমার জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দেব। আনা সাত্তার, আমি আমার নাম সাত্তার, তোমার সমস্ত গুনাহকে আমি গোপন রেখে দেব, আমি প্রকাশ করিব না রে বান্দা, আমি প্রকাশ করিব না। ইন্নী আনাল্লাহ, আমি হলাম তোমাদের আল্লাহ, আমি হলাম তোমাদের প্রভু। সেই মহান আল্লাহ। সোশ্যাল মিডিয়ার যারা চ্যানেলওয়ালা আছেন, এই চ্যানেল স্ট্যান্ডগুলিকে একটু নিচে করেন। শ্রোতাদের তরফ থেকে অভিযোগ এসেছে, তারা বক্তা চেহারা দেখতে পাচ্ছেন না, অসুবিধা হচ্ছে। যারা চ্যানেলের মালিক আছেন তারা এসে স্ট্যান্ডগুলিকে নিচে করার চেষ্টা করেন, বক্তার মুখ দেখা যায় না, শ্রোতাদের তরফ থেকে অভিযোগ এসেছে। আচ্ছা, তোমরা এগুলো নিচে নামিয়ে দাও, কোনো অসুবিধা হবে না। আজকালকার মোবাইল তো অন্ধকারে ছবি তুললো তো মনে হচ্ছে একবারে লাইটে হয়েছে, কোনো অসুবিধা না, নামিয়ে দাও, নামিয়ে দাও। আসল উদ্দেশ্য তো আমাদের শ্রোতা আর বক্তা, আমাদের আসল উদ্দেশ্য হলো শ্রোতা আর বক্তা, তারপরে হলো তোমাদের ব্যবসা। অতএব এটা নামিয়ে দাও। অভিযোগ এসেছে, নামিয়ে দাও, না হলে আবার ফিরে অসুবিধা হবে। পৃথিবীতে একরকম তো মানুষ নয়, যতটা মানুষ তত রকমের তার বুদ্ধি, যতটা মানুষ তত রকমের তার চেহারা, যতটা মানুষ তত রকমের তার জ্ঞান। এই 4 দিন আগে ছিলাম একটা জালসায়, খোটপলাশি মাদ্রাসা, খোটপলাশি নদিয়া ডিস্ট্রিক্টে। নূর মোহাম্মদও ছিল, সদিয়া দেখেন ব্যাপারটা কি। আল্লাহু আকবার। সামান্য এতটুকু জিনিস নিয়ে বিশাল মারামারি, লিয়ে থানা পুলিশে আপাকে জালসাটাই শেষ হয়ে যায়। আমার তো মোটামুটি তাও 2 ঘন্টা হলো, কালেকশনটা হয়ে গেল। নূর মোহাম্মদের মাত্র 35 মিনিট না 40 মিনিট হলো, আর মারামারি শুরু হয়ে যায়, জালসাটাই পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, তো ভাইয়েরা আমার আসেন, আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী তিনি বললেন, না রে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জিন্দেগি তোমাদের খেল তামাশা, আখিরাতের জিন্দেগি তোমাদের আসল জিন্দেগি। ওই জিন্দেগির জন্য তোমরা তৈরি হয়ে যাও। আজকের এই সভা মসজিদের উন্নতি কল্পে আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
অন্য রিওয়ায়াতে আল্লাহর নবী বলেন আল মসজিদ রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। আচ্ছা ওদিক আরে একটু যে উঁচু আছে, এটাতে ব্যাড আছে, যাবে না, তাহলে ওইখানে দিতে হবে। উপরে দিয়ে দেন, ওদিকে হবে না, এটা উঁচু উঁচু নাই। আরে ভাই হবে না, আমি দেখলাম চেষ্টা করে। ওটা ওদিকে সরান, এই জালসাতে ডিস্টার্ব হয় মনে হয়। এই জিনিসগুলো খুব খারাপ, এগুলো আগেই করতে হবে। একটা জিনিস বলতে পারবো তো বলছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের মূল জিনিসই হলো আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দেগী। উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বললেন তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজ আদায় করো, আল্লাহর ইবাদত বান্দেগী করো এমন ভাবে যেন তোমরা স্বয়ং আল্লাহকে দেখছো। যদি তোমরা দেখতে না পাও, দেখার ক্ষমতা যদি তোমরা না রাখো, মনে মনে ভেবে নাও মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেখিতেছেন না। তাহলে বলেছিলাম আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছুই চান না, আমাদের কাছে কিছুই চান না। যেমন একটু আগে শুনলেন না আমার দ্বীনের রাসূল সরকারে দো আলম বলেছেন মাইয়াশতারি হাযা সাত, এই বকরির বাচ্চাটা কে কিনবে? বললে কেউ নিবে না, কেউ নিবে না। তাহলে এই পৃথিবীটাও ওই রকমই দুর্গন্ধ, যেমন বকরির বাচ্চাটা দুর্গন্ধ, গরু মরে গেলে যেমন দুর্গন্ধ, মানুষ মরে গেলে যেমন দুর্গন্ধ, ওই রকম দুনিয়াটাকে মহান আল্লাহ রব্বুল আলামিনের নবী মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। রোজ হাসরের দিন দুনিয়াতে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, দুনিয়াতে যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে, যাদের মুখ থেকে উচ্চারণ হয়েছে দেয়ার ইজ নো গড, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেন না, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে দুনিয়াতে যারা চলেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন না আমি তাদের ঠিকানা জাহান্নামে রেখেছি। সেই দিন রোজ হাসরে মহাপ্রলয়ের দিনে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে, জমিন পুড়ে যেদিন তামা হয়ে যাবে, মানুষের ঘামের সাগর হয়ে যাবে, নিজের পাপের প্রায়শ্চিত্ত ভুগতে গিয়ে কারো হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো ঘামে কোমর ডুবে যাবে, কারো ঘামে গলা পরিমাণ হবে, কেউ ঘামের সাগরে সাঁতার দিয়ে দিবে। ইসলাম দরদি ভাইয়ের আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে না সেই দিন মানুষকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে দলের দলা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সেই দিন তারা ছুটতে লাগবে ওই জাহান্নামের দিকে। জাহান্নামের নিকটবর্তী যখন হবে, জাহান্নামের দারোগা বলবে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাদের কি হয়ে গেছে? তোমরা কিসের জন্য ছুটে চলে আসছো? এই দিকে তোমরা ছুটে কেন আসছো? তোমরা কি জানো না? তোমরা কি জানো না এটাই জাহান্নাম? সামনে তোমাদের জাহান্নাম রয়েছে, এই জাহান্নামের দিকে তোমরা কেন ছুটে চলে আসছো? তাই সে রুখবে একটু দাঁড়াও, কিন্তু এরা থামবে না, জাহান্নামের দিকে ছুটে চলে যাবে। কারণ পিছন দিকে আল্লাহর অগণন ফেরেশতা এরা জাহান্নামের কোড়া বর্ষণ করবে, আগুনের বেত, আগুনের কোড়া বর্ষণ করবে, আগুনের কোড়ার আঘাত খেয়ে এরা সামনের দিকে ছুটে চলে যাবে। ইসলাম দরদি ভাইরা মারা জাহান্নামের দরগা বলবে
আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। তোমাদের কাছে কোনো মাওলানা যায়নি? তোমাদের কাছে কি কোনো বক্তা যায়নি? তোমাদের ইমাম সাহেব তোমাদের কি খুতবাতে বলেনি? আল্লাহর কথা কি তোমাদের শোনায়নি? জাহান্নামের কথা কি তোমাদের শোনায়নি? এই জাহান্নামের আগুনের কথা কি তোমাদের শোনায়নি? জাহান্নামের নিদর্শন তোমাদের বলেনি? তখন তারা বলবে ঠিকই বলেছিল আমরা বিশ্বাস করি না, আমরা মনে মনে ভেবেছিলাম। মৌলানাদের বলতে হয় তাই বলে, এটা মৌলানাদের ভাঁওতা, মৌলানাদের পেট চালানোর জন্য তারা বলে, আমরা এটাই ভেবেছিলাম। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কাফিরদের উপরে আল্লাহর আযাব নির্ধারিত হইয়া যাবে। তারা জাহান্নামের নিকটে যাবে, দৌড় করে নিজেই ঝাঁপ দিবে। জাহান্নামে এদের ফেলতে হবে না, জাহান্নামে এদের ফেলতে হবে না, এরা নিজেই গিয়ে ঝাঁপ দিবে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে আল্লাহ বললেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বললেন রে আমার বান্দারা, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে। তাহলে মানুষকে জ্বালানো হবে ওই জাহান্নামের ভিতরে, আর পাথরকে জ্বালানো হবে ওই জাহান্নামের ভিতরে। এবার মনে মনে ভাবেন তো, পাথরকে গলানোর জন্য কেমন আগুনের দরকার, লোহাকে জ্বালানোর জন্য কেমন আগুনের দরকার, লোহাকে পোড়ানোর জন্য কেমন আগুনের দরকার। ইসলাম দরদি ভাইরা মারা, পাথরের পাহাড় জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, পাথরের পাহাড় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, লোহার পাহাড় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দাও 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 করে জ্বলতে জ্বলতে পাথরে আগুন লেগে যাবে রে বন্ধু, পাথরে আগুন লেগে যাবে। বলেন পাথরে আগুন লেগে গেলে এই আগুনের তাপ কেমন হবে, এই আগুন কত উত্তপ্ত হবে। ওই জাহান্নামের ভিতরে মানুষকে নিক্ষেপ করলে ওই মানুষের হাল ক্যা হোগা, ওই মানুষের হাল ক্যা হোগা বন্ধু। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে। ওই জাহান্নামের ভিতরে মানুষকে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, অনুদিশ হয়ে যাবে, অনুদিশ হয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে, তার কোনো খোঁজ থাকবে না, কোনো খবর থাকবে না। আমাদের ভারতবর্ষে একটা জেলখানা আছে, ওই জেলখানাতে কিছু কিছু মানুষ আছে, তাদের কোনো হদিস নাই, তাদের কোনো হদিস নাই। কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি, কোথায় তার ঠিকানা, কোনোই কিছু তার হদিস নাই। ওই রকমই জাহান্নামের ভিতরে যখন মানুষ পড়ে যাবে, এদের কোনো হদিস থাকবে না, কোনো আহল আয়াল থাকবে না এদের খবর নেওয়ার মতো। ইসলাম দরদি ভাইরা মারা, যেই জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ভয় করো, তোমরা ভয় করো ওই জাহান্নামকে, যেই জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে। এক নয় দু নয়, 3000 বছর ধরে ওই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার পর জাহান্নামের আগুন কালো হইয়াছে। হাদিসের ভিতরে লেখা আছে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পুড়বে, কিন্তু পার্শ্বকার মানুষ, পার্শ্ববর্তী মানুষকে চিনতে পারবে না, চিনতে পারবে না, কারণ এত কালো হবে, এত কালো হবে। আল্লাহ নবী বললেন ওয়াহিয়া সাওদাউন মুসলিমা, একবারে অমাবস্যা রাত্রির মতো, হাড়ির কালির মতো কালো হবে, আর এত তীক্ষ্ণ হবে, এত তীক্ষ্ণ হবে, সমস্ত শরীরের মাংস পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু মরণ হবে না, কিন্তু মরণ হবে না। জাহান্নামের জন্য আল্লাহ বলেন এমন এক শ্রেণীর জাহান্নাম হবে, মানুষের পায়ের দিক থেকে পুড়তে শুরু হবে,
উপর দিক থেকে তাজা হবে, পুড়তে 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 চলে যাবে, আবার উপর দিক থেকে পুড়তে পুড়তে নিচের দিকে চলে যাবে। মানুষের মরণ হবে না, মানুষের মরণ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা, খবরদার খবরদার, আমার সঙ্গে তোমরা নাফরমানি কইরো না, আমার সঙ্গে তোমরা পাল্লা দিও না। আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়েছে, দুনিয়াতে তাদের হাসর খারাপ হয়ে গেছে, দুনিয়াতে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে, এবং আখেরাতেও তাদের হাসর খারাপ হয়ে যাবে, আখেরাতেও তাদের খবর খুব খারাপ হয়ে যাবে। ইসলাম দরদি ভাইরা মারা, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল নমরুদ, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল ফেরাউন, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল হামান, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল কারণ, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল সাদ্দাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও ধ্বংস কইরা দিয়েছেন, এদেরকে ধ্বংস কইরা দিয়েছে। এখনো যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে আল্লাহর ঘরগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে, আলেমে ওলামাদেরকে ছুরি দিয়ে জবাই করছে, এরা গুলি করে করে মারছে। আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আল্লাহর চোখের কোনো পর্দা নাই, আল্লাহর চোখের কোনো পট্টি নাই, কিন্তু আল্লাহর বড় সহ্য ধৈর্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে থেকে যায়, সবুর করে থেকে যায়। কিন্তু যখন আল্লাহ পাকড়াও করে, ওই যা বাতাসতুম জাব্বারিন, আল্লাহ বললেন আমি কাউকে ধরি না, আমি কাউকে ধরি না, আমি যখন ধরি আর তাকে ছাড়ি না, আর তাকে ছাড়ি না। তাই বলি বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, ওই জাহান্নাম থেকে মুক্তি আমাদের পাইতেই হইবে, পাইতেই হইবে। কারণ জাহান্নামের শাস্তি বড়ই কঠিন। দুনিয়াতে যারা অত্যাচার করে, দুনিয়াতে যারা জুলুম করে, আল্লাহ নাফরমানি যারা করে, তাদের জন্য জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি রয়েছে। মেরাজে গিয়েছিলেন আল্লাহর নবী, মেরাজে যখন আল্লাহর সঙ্গে দিদার হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ জিব্রাইলকে আলামে আরওয়াহে বললেন, এ জিব্রাইল, আমার নবীকে তুমি জাহান্নামে একবার নিয়ে যাও, দেখিয়ে দাও জাহান্নামের আযাব, দেখিয়ে দাও জাহান্নামের গজব, দেখিয়ে দাও জাহান্নামের আগুন, দেখিয়ে দাও জাহান্নামের শাস্তি। তাই আল্লাহর নবীকে নিয়ে আলামে আরওয়াহে জিব্রাইল জাহান্নামে গেলেন। ইসলাম দরদি ভাইরা আমার, তার আগে একটা কথা বলে দিই।